আফতাবনগর ঢাকা শহরের মধ্যে একটা প্রাইম লোকেশন। যারা এইরকম একটা সুন্দর লোকেশনে চমৎকার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, অবশ্যই আজকের ভিডিওটা আপনাদের জন্য। কিস্তির মতো করে অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন একটা শেয়ার ভিত্তিক প্রজেক্টে। আপনারা দেখতে পাচ্ছেন ইউনিট ড্রিম 7.5 কাঠা একটা ল্যান্ডের উপরে B+G+9 একটা বিল্ডিং হবে, যেখানে আপনি একজন ফ্ল্যাটের গর্বিত মালিক হতে পারবেন। তারপর কিস্তির মতো করে অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন। একটা ডেভেলপার কোম্পানি যে পরিমাণ টাকা আপনার কাছ থেকে নেয় একটা ফ্ল্যাটের জন্য, আপনি কিন্তু তার তুলনায় 40% কম খরচে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন 36 মাসের মধ্যে আপনি টাকা পরিশোধ করবেন অল্প অল্প করে, এবং আপনি অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যাবেন। 36 মাসে আপনি এই অ্যাপার্টমেন্টে উঠে যাবেন। তো সবাইকে বলবো আপনারা অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, দেখবেন, এবং আমরা বুঝিয়ে বলার চেষ্টা করব কিভাবে আপনি এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন। ওকে, তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ওকে দর্শক, আজকে আমরা চলে আসছি আফতাবনগরে একটা চমৎকার প্রজেক্ট নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমরা আছি আফতাবনগরের F ব্লকে। ওকে, আমাদের সঙ্গে ইঞ্জিনিয়ার আল ফারাবি মুন ভাই রয়েছেন, এবং যে প্রজেক্টটা নিয়ে আমরা কথা বলবো এইটা F ব্লকের 4 নম্বর এবং 5 নম্বর রোডের সাথে, তাই তো? দুই পাশে আপনাদের মুখটা পেয়েছে। জি, একদম। ওকে ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আমি অলরেডি দেখতে পাচ্ছি আপনাদের এখানে একটা সাইনবোর্ড আছে, এবং আজকে আপনাদের মিলাদ হবে এখানে, তাই না? এটা মিলাদের প্রিপারেশন চলছে, সেল ওপেনিং সেরেমনি। আচ্ছা আচ্ছা, ওকে, সেল ওপেনিং সেরেমনি মানে আজকে থেকে আপনারা সেল ওপেন করছেন। প্লাস হচ্ছে এর পাশাপাশি মিলাদ। আচ্ছা, চমৎকার। তো এখানে আপনাদের জায়গা কতটুকু? এখানে বেসিক্যালি আমাদের জায়গা হচ্ছে 2.5 কাঠা 3টা প্লট, 7.5 কাঠা। আচ্ছা আচ্ছা, 7.5 কাঠা। জি, 7.5 কাঠা। এখানে একটু এল সিস্টেম আছে না? হ্যাঁ, এই সামনে এই টিন শেডের এই জায়গাটা সহ এটা 2.5 কাঠা, এটা 2.5 কাঠা, এবং হচ্ছে পিছনে সাথে 2.5 কাঠা। আর দুইটা রাস্তায় যেহেতু পেয়েছে, আর আপনারা কি গেটটা দুই মুখেই রাখবেন? দুই মুখী থাকবে, দুই পাশেই রাখবেন। ওকে, চমৎকার। এখন আমরা একটু ডিটেইলে আলাপ করতে চাই। আফতাবনগর আসলে এখন যদি কেউ একটা প্রাইম লোকেশন খুঁজে ঢাকা শহরে, সেটা আফতাবনগর। যে আমি আফতাবনগরে থাকার স্বপ্ন দেখি, মাথা গোজার একটা ঠাঁই করতে চাই, পরবর্তী লাইফটা এখানে কাটাতে চাই, সেক্ষেত্রে আফতাবনগরটাই তারা প্রথম প্রায়োরিটি দেয়। তো সেক্ষেত্রে যারা প্রবাসে আছেন, যে কোনো পেশাজীবী, চাকরি করেন, ব্যবসা করেন, আমি সবাইকে বলবো অবশ্যই আজকে আপনাদের জন্য খুব চমৎকার একটা লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্টের সন্ধান আমরা দেব, যেখানে খুবই কম টাকায় কম খরচে কিস্তির মতো করে টাকা দিয়ে পরিশোধ করে ওনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। জি ভাই, আমরা তো জানি যে আফতাবনগর খুবই প্রাইম একটা জায়গা, হ্যাঁ, তো এখানে আশেপাশে স্কুল কলেজ আমরা জানি, তারপরে আপনি একটু বলে দেবেন। এখানে সর্বপ্রথম কেন আফতাবনগরকে প্রাইম লোকেশন বলা হয়? আফতাবনগরটা এরকম একটা লোকেশনে এটা আছে, যেটা হচ্ছে যে ঢাকার বিভিন্ন লোকেশনগুলোতে, যেমন আপনি মতিঝিল বলেন, এদিক দিয়ে গুলশান, বনানী, উত্তরা, মানে এটা একটা সেন্টার পয়েন্ট। এর জন্যই মূলত হচ্ছে আফতাবনগরটাকেই সবাই চুজ করেন। তো আফতাবনগরের মূল ফ্রন্টেই হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এটার জাস্ট অপোজিটে হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি। এক্স্যাক্টলি, ব্র্যাক ইউনিভার্সিটির পাশে হচ্ছে হাতিরঝিল। আচ্ছা, আমরা যখন আরো ভিতরের দিকে আসবো তখন নাগরিক হসপিটাল, এরপর হচ্ছে পাসপোর্ট অফিস, এরপর হচ্ছে আমাদের প্রজেক্ট। পাসপোর্ট অফিসের জাস্ট অপোজিটেই হচ্ছে আমাদের প্রজেক্টটা। ওকে, রোড নাম্বার 4 এবং 5, যেটা আপনি বললেন না। আচ্ছা আচ্ছা, এরপরও তো আমরা বনশ্রীর কথা যদি বলি, বনশ্রী এখানে ফরাজি হাসপাতাল রয়েছে, তাই না? এবং এখান থেকে আপনি যেটা বললেন যে সব দিকেই মুভ করা যায়, খুবই সহজে যাওয়া আসা করা যায়। ওকে, আপনাদের অ্যাপার্টমেন্টগুলো সাইজ কত? আমাদের বেসিক্যালি এখানে হচ্ছে 3টা ইউনিট পার ফ্লোরে, A, B, C, প্রত্যেকটা ইউনিটই হচ্ছে ইকুয়াল 1450 স্কয়ার ফিট করে। 1450 স্কয়ার ফিট, তার মানে হচ্ছে আপনার প্রত্যেক 2.5 কাঠার উপর একটা করে ফ্ল্যাট, একটা করে ইউনিট, তাই তো? এক্স্যাক্টলি। আচ্ছা, আর কয়টা ফ্লোর হবে টোটাল? টোটাল হচ্ছে এখানে B+G+9 বেসমেন্টটা থাকবে, বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, 9টা ইউনিট। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, তার মানে হচ্ছে BG+9, জি, টোটাল 10 তলা বিল্ডিং, বাট গ্রাউন্ড ফ্লোর বেসমেন্টটা হচ্ছে পার্কিং এরিয়া। প্রত্যেকটা ফ্ল্যাটের এগেইনস্টে কি একটা করে পার্কিং দিতে পারবেন? হ্যাঁ, এখানে অ্যাকোমোডেশন দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা ইউনিটের জন্য 27টা পার্কিং থাকবে। ওকে, পার্কিং এর জন্য তো আর আলাদা কোনো চার্জ নাই? না, আমরা এখানে বেসিক্যালি আমরা প্যাকেজ করেছি, তো এটা পার্কিংটা আমরা আপাতত ইনক্লুডেডই আছে। সব মিলিয়ে আমরা পার্কিংটা মানে এটা শেয়ার মূল্য সাথে ইনক্লুডেড। জি জি। কিন্তু বড় বড় ডেভেলপার কোম্পানির কথায় যদি আমরা আসি, সেক্ষেত্রে কিন্তু পার্কিংটা আলাদা একটা 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকায় তারা আলাদা বিক্রি করেন। এখানে আসলে মূল বিষয়টা হচ্ছে, এখানে যেহেতু আপনি জমির শেয়ার কিনছেন, তো জমির শেয়ারের সাথে আপনি একটা পার্কিং অবশ্যই ডেফিনেটলি এটা পাচ্ছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, সাথে ইনক্লুডেড থাকে। ওকে, মানে এক্সট্রা কোনো চার্জ দেওয়া লাগে? চার্জ দেওয়া লাগে। ইভেন আপনাদের এখানে তো কোনো ইউটিলিটি চার্জের কোনো সিস্টেমও নাই? কোনো
আচ্ছা, মানে এইটা একটা বড় খরচ কিন্তু বেঁচে যাচ্ছে যারা Exactly, শেয়ার হোল্ডার exactly. যারা হবেন। জি। আচ্ছা, এছাড়া শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলোতে যেটা হয় যে ডেভেলপার কোম্পানির তুলনায় একটা মানে বড় অংশ কম খরচে নিজের অ্যাপার্টমেন্টের মালিক হওয়া যায়। আচ্ছা, আচ্ছা। এখানে একটা ফ্ল্যাট যখন একজন ভদ্রলোক ডেভেলপারের কাছ থেকে পারচেজ করেন, উনি কিন্তু একটা এক্সট্রা একটা চার্জ চলে যায় তার রেজিস্ট্রেশন কস্ট, এক্স্যাক্টলি যেটা হচ্ছে প্রায় 7 থেকে 8 লাখ টাকা কস্ট। 8 লাখ টাকা, প্রায় অ্যারাউন্ড 10 তো লাখের সেটাও কাছাকাছি save চলে যায়, হচ্ছে। সেটাও সেভ হচ্ছে। তার মানে হচ্ছে অলমোস্ট 15 থেকে 16 লক্ষ টাকা তার সেভ হচ্ছে খালি শেয়ার ভিত্তিক প্রজেক্টে। Exactly. মানে যেটা কনফার্ম খরচ ছিল সেটা থেকে সে মানে রেহাই পাচ্ছে। জি। সাথে সাথে শেয়ার ভিত্তিক প্রজেক্টে কনস্ট্রাকশনের যে খরচ জি। এবং জমির যে মূল্য, জি। সেটাতেও তো আসলে অনেক অনেক সেভ হচ্ছে Save হচ্ছে। এবং কোয়ালিটিটা উনি এনশিওর করতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, নিজেরটা নিজে দেখে কিভাবে কি হচ্ছে, বিল্ডিংটার পাইলিং কতটুকু দিল, জি। রড সিমেন্ট বালু কি মানের হলো, সবকিছু দেখে করা যায়। কোয়ালিটিটা এনশিওর করা যাবে। আচ্ছা, একটু বলবেন আপনাদের এখানে শেয়ার মূল্যটা কত? আমাদের এখানে শেয়ার মূল্য হচ্ছে 55 লাখ টাকা 55 লক্ষ টাকা জমির মূল্য। জমির মূল্য। আচ্ছা, এই টাকাটা পরিশোধ করার সাথে সাথে কোনাকে জমি রেজিস্ট্রি করে দেবেন? এটা এখন হচ্ছে বুকিং মানি 15 লাখ টাকা, আর হ্যাঁ। বাকিটা হচ্ছে আমরা মার্চে রেজিস্ট্রেশন দিব, রেজিস্ট্রেশনের দিন পেমেন্ট করবে। আচ্ছা আচ্ছা, মার্চে। তার মানে মার্চের মধ্যে যদি উনি আরো দু একটা কিস্তিতে দিতে চায় যে আরো 10 লাখ দিয়ে সেটা রাখলাম, সুযোগ আছে। সুযোগ আছে। সুযোগ আছে। মানে কেউ টাকা দিলে আপনারা তো না করবেন না, 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 উনি নিজেও মানে সেফ থাকলো যে আমি টাকাটা দিয়ে দিলাম, জি, তেমন ওনার তো দেওয়াই লাগতেছে। জি। আবার আপনাদেরও সুবিধা হলো যে টাকাটা অ্যাটলিস্ট পেয়ে গেলেন। জি। তো যার কারণে হচ্ছে 2-3টা কিস্তিতে উনি এই টাকাটা দিতে পারে মার্চের পেড আগে। করতে পারবেন। যেদিন রেজিস্ট্রি হবে বাকি টাকাটা ওই দিন উনি রেস্ট অফ অ্যামাউন্টটা উনি রেজিস্ট্রেশনটা এবং জমির সাবকবলা রেজিস্ট্রি দিবেন আপনারা। সাবকাবলা রেজিস্ট্রেশন। তার মানে হচ্ছে উনার নামে জমিটা রেজিস্ট্রি হয়ে গেল, জি। এরপরে কনস্ট্রাকশন কাজ শুরু করবেন কনস্ট্রাকশন আপনারা। কাজ শুরু করব ওনাদের আচ্ছা। নামে, 27 জনের নামে আমরা রাজুকে প্ল্যান সাবমিট করব, এরপর হচ্ছে আমরা কনস্ট্রাকশন কাজ শুরু করব। আচ্ছা, কনস্ট্রাকশন করতে কেমন টাইম লাগতে পারে টোটালি? আমরা অ্যাপ্রক্সিমেটলি 30 থেকে 36 মাস ম্যাক্সিমাম সময় নিচ্ছি। তো 36 মাসের ভিতরেই উনি আশা করি ওনার ফ্ল্যাটে উঠে যেতে পারবেন। আচ্ছা, 36 মাসের মধ্যে। 36 মাস। আচ্ছা, তার মানে হচ্ছে আপনারা কাজটা শুরু করবেন হচ্ছে কবে থেকে? মোস্ট প্রবাবলি জুন অথবা জুলাই থেকে আমরা কাজ শুরু করব। আচ্ছা, জুন অথবা জুলাই। জি। তো জুন জুলাই থেকেই কি আপনার 36 মাস ধরবেন নাকি এখন থেকে? না, জুন জুলাই থেকে। জুন আমরা জুলাই, যেদিন যখন থেকে কাজ কাজটা শুরু করব, start হবে। হ্যাঁ সেদিন থেকে, তখন লেআউটের থেকে দিন থেকে 36 একদম এন্ড আচ্ছা। পর্যন্ত। ওকে ওকে। আচ্ছা, এমনিতে একটু বলবেন যে আপনাদের এখানে যে ফ্ল্যাটগুলো আপনারা দিচ্ছেন 1450 স্কোয়ার ফিট, ফ্ল্যাটের ভেতরে কি কি থাকবে? থ্যাংক ইউ। 1450 স্কোয়ার ফিটের ভিতরে আমরা দিচ্ছি 3টা বেডরুম। 3টা বেডরুমের মধ্যে 2টা হচ্ছে অ্যাটাচড বাথরুম, একটা হচ্ছে কমন ওয়াশরুম থাকবে, 2টা বেডরুম মাস্টার বেড এবং চাইল্ড বেডের সাথে 2টা বারান্দা থাকছে, আচ্ছা 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 আচ্ছা। আর একটা বড় কিচেন থাকছে। এটার মজার বিষয় হচ্ছে যে ড্রয়িং এবং ডাইনিংটা আমরা একটু সেপারেট রাখার চেষ্টা করেছি। সেপারেট রাখছেন যাতে হচ্ছে যে একটা গেস্ট আসলে Exactly. উনি যেন সেপারেটটা থাকে, জি, জি। সবাই আসলে এরকমটা চায়। জি। ওকে, এখন একটু বলবেন যে আপনাদের এই যে কনস্ট্রাকশনের খরচটা জি। কিভাবে দিতে হবে এবং সেটা কেমন আসবে পরিমাণটা? অ্যাকচুয়ালি আমরা কনস্ট্রাকশন খরচটা যেটা ফিক্সড করেছি সেটা হচ্ছে যে বর্তমান বাজার রেটটাকে আমরা সবচেয়ে বেশি হাই কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করেছি। আমরা অ্যাপ্রক্সিমেটলি 2500 থেকে 2600 টাকার মতো খরচ পড়বে পার স্কোয়ার ফিট। 2500 থেকে 2600। জি জি। আচ্ছা আর আচ্ছা। কনস্ট্রাকশন চার্জটা যিনি জমির মালিক উনি পার্ট বাই পার্ট পেমেন্ট করবেন। উনি আচ্ছা, চাইলে আচ্ছা। এটাকে মান্থলি পেমেন্ট করতে পারে, চাইলে এটা কাজের প্রগ্রেস অনুযায়ী উনি 27টা ভাগে যা আসবে ওনারটা উনি ওনার মতো করে পেমেন্ট করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে এটা তো একদম বিল্ডিং 36 মাস উনি মাসে মাসে দিবে নাকি এটা প্রত্যেকটা কাজের ছাদের? প্রগ্রেস অনুযায়ী দিবে। আচ্ছা, কাজের প্রোগ্রেস অনুযায়ী, মানে হয়তো বা একটা ছাদে অনেকেই নেয় যে ছাদ একটা ঢালাই হবে তখন দিল, জি। এভাবেও হয়তো দিতে পারে। আপনার একটা বাজেট দিবেন যে কত Budget টাকা দিব খরচ আমরা, আসবে। সেটা 27টা ভাগ হবে, পার্ট আচ্ছা বাই আচ্ছা। পার্ট উনি আচ্ছা, অনেক জায়গায় তো 2200, 2000, 2100 টাকা পার স্কোয়ার ফিট, আপনাদের কেন 2600, 2700? অ্যাকচুয়ালি আমরা এখানে যেহেতু এটা একটা প্রাইম লোকেশন, সো আপনি এখানে চাইলেই লো কোয়ালিটির কাজ করতে পারবেন না। সো হাই কোয়ালিটির প্রোডাক্ট এবং ম্যাটেরিয়ালস আমরা যখন এনশিওর করব তো সেক্ষেত্রে প্রাইস লেভেলটা একটু বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, ওকে, মানে আপনারা ম্যাক্সিমাম প্রাইস রেঞ্জ, এটা থেকে অবশ্য একটু প্রাইস ডিক্রিজও করতে পারে, কমতেও পারে। কমতেও পারে, মানে এটা হচ্ছে বাজারের দরের সাথে সাথে ডিপেন্ড করে। এখন যেমন রডের দামটা হয়তো একটু কম, জি। সামনে বাড়তে পারে আবার কমতেও পারে। জি, জি। আচ্ছা, একটু জানতে চাই আপনার কাছে যে তাহলে আমরা যদি হিসাব করি টোটাল কত টাকা খরচ হচ্ছে তার জমির? ওনার জমির শেয়ার হচ্ছে 55 লাখ টাকা, আর হ্যাঁ। কনস্ট্রাকশনে যাচ্ছে হচ্ছে ম্যাক্সিমাম 32 থেকে 33 লাখ টাকা। আচ্ছা, সো ওভারঅল 90 লাখ টাকার মধ্যে ওনার 90 লাখ টাকার মধ্যে 90 লাখ টাকার মধ্যে flat এ উনি উঠে যেতে একটা পারবেন। রেডি অ্যাপার্টমেন্ট পেয়ে যাচ্ছে। Exactly.
অথচ এই অ্যাপার্টমেন্টটা যদি অন্য কোনো রিনাউন্ড কোম্পানির কাছ থেকে এখন রেডি কিনতে যায়, জি। সেটার দামটা কেমন আসতে পারে? এখানে আমাদের সামনেই আরেকটা বিটিআর একটা প্রজেক্ট আছে, ওনারা 11,000 টাকা পার স্কোয়ার ফিট অলরেডি, মানে ওনারা স্কোয়ার ফিট হিসেবে বিক্রি করছে। সোল্ড আউট। আচ্ছা। তো আর আফতাবনগরে হচ্ছে 8,500 টাকার নিচে আসলে বর্তমানে প্রাইস রেঞ্জ নাই, মানে মিনিমাম হলেও 8,500। 8,500 টাকা। আচ্ছা, মানে যে কোনো একটা মানে কি বলা যায়, এটা নাম না জানা কোম্পানি যদি করে থাকে নাকি? জি। আচ্ছা, একটু রিনাউন্ড হলে তো 10-11 উপরে, 10-11 এর মধ্যে চলে আসে। ওকে, তাহলে আপনাদের তুলনায় মানে তাদেরটা কত বেশি হচ্ছে একটা হিসাব আমাদের যদি পার দেন। স্কোয়ার ফিটে আমরা 90 লাখ হলে সেটা হচ্ছে 6,000 থেকে 6,200 টাকা পার স্কোয়ার ফিট খরচ। আচ্ছা, ওকে, 6,000 থেকে 6,200 টাকা হাইয়েস্ট। জি, ওকে, এর উপরে যাবে না। ওভারঅল প্রায় আমরা হিসাব করে দেখলাম যে প্রায় 40% টাকা ওনার সেভ হচ্ছে। 40%, তার মানে 40% কম খরচে এখানে একটা খরচের অ্যাপার্টমেন্ট মধ্যে, নিচ্ছে। exactly, হ্যাঁ। আর কয়েকটা সুবিধার কথা আমরা বললাম। জি। অ্যাপার্টমেন্ট নিলে প্রথমত রেজিস্ট্রেশনের খরচ লাগছে না, জি, পার্কিং এর জন্য আলাদা কোনো অ্যামাউন্ট দেওয়া লাগবে না, ইউটিলিটির জন্য মানে ওখানে 15 লক্ষ টাকা আরো সেভ। হচ্ছে। এরপরে 40% যেটা সেভ হচ্ছে সেটা তো সেভ হচ্ছেই, এরপরে কিস্তির মতো করে টাকা দিতে কিস্তির মধ্যে পারছেন। করে টাকা দিতে পারছেন, আপনি আপনার কোয়ালিটিটা এনশিওর করতে পারছেন। এক্স্যাক্টলি, মানে নিজেরটা নিজে দেখে শুনে করার সুবিধা থাকছে, এবং হচ্ছে রিল্যাক্সের সাথে দিবে। উনি যত বিজনেসম্যান হয়ে থাকে, ব্যবসায়ীদের কিন্তু একসাথে অনেকগুলো টাকা দিয়ে একটা অ্যাপার্টমেন্ট কেনা অনেক সময় কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে উনি ব্যবসা করবে, লাভ করবে, আস্তে আস্তে টাকা দিবে, তাই না? এভাবে কিন্তু নেওয়ার সুযোগ আছে। চাকরিজীবীরাও একই অবস্থা, অনেকে ব্যাংকে টাকা জমায়, মাসে মাসে টাকা না জমিয়ে অন্তত ব্যাংকে না দিয়ে এখানে যদি একটা অ্যাপার্টমেন্টে যায়, এটা সম্পদ হয়ে গেল। এটা যখন বিক্রি করবে তখন আরো তার দাম বেড়ে যাবে, অনেক রেট বেড়ে যাবে, তখন প্রায় 1.5 কোটির মতো হয়ে যাবে না? 1.5 কোটির উপরে চলে যাবে, 1,40 মিনিমাম থাকবে। কেউ যদি ইনভেস্টমেন্ট হিসাব করে, যে ব্যবসা হিসাবে, যে আমার থাকার জায়গা আছে, ফ্ল্যাট আছে, আমি থাকি, হয়তো আফতাবনগরে কেউ একজন থাকে, ওনার নিজের ফ্ল্যাট আছে, উনি চাচ্ছে যে এখানে একটা অ্যাপার্টমেন্টের বুক দিয়ে উনি 3 বছর পরে হিসেবে উনি এখানে ইনভেস্ট করতে পারেন, মানে 2-3টা ফ্ল্যাট উনি ইনভেস্ট করে রাখলো, পরে বিক্রি করে দিলে অনেক টাকা পেয়ে গেল, তো সেটারও সুযোগ আছে। তো মোটামুটি আমরা অনেকগুলো ইনফরমেশন পেয়েছি। যারা আমাদের দর্শক আছেন, আমি বলবো অবশ্যই আপনারা যেখানে বসে আজকের ভিডিওটা দেখেন না কেন, প্রবাসে থাকেন অথবা দেশে থাকেন, যে পেশাতে আপনি থাকেন না কেন, ব্যাংকার, হ্যাঁ, প্রশাসনে যদি কেউ থাকেন, আইনজীবী থেকে শুরু করে, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে, সবাইকে বলবো আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন, এবং ইউনিট ড্রিম স্প্রিংডেল না আপনাদের এই প্রজেক্টটা অবশ্যই ভিজিট করবে, দেখে শুনে বুঝে কাগজপত্র দেখে যাচাই করে যদি মনে হয় যে পারফেক্ট আছে, আপনি এখানে একটা শেয়ার নিতে পারেন। অবশ্যই স্বচ্ছতার সাথে সবকিছু হবে এখানে। অবশ্যই। ওকে, তো মন ভাই, আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।